এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, কৃষকের ছেলে কৃষক থেকে যাবে, এটা আমরা ইন্টারকন্টিনেন্টাল, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, চানখারপুল অবরোধ, অচল রাজধানীর ৬ সড়ক। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় রাজধানী ঢাকার শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব মোড়, পরিবাগ, চানখারপুল মোড় অবরোধ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এতে রাজধানীর ৬টি সড়ক অচল হয়ে রয়েছে। রবিবার দুপুর ২টায় প্রথমে ঢাকা কলেজের কোটা বিরোধী আন্দোলনকারীরা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে। এ সময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হলে যানবাহনগুলো কাঁটাবন মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে দিয়ে যাতায়াত করতে দেখা যায়। এর কিছু সময় পরেই বিকাল ৩টায় ইডেন কলেজ থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন কোটা বিরোধী আন্দোলনের ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ইডেন মহিলা কলেজের নারী শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকাল ৪টা নাগাদ এ সময় সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী এসে এ সময় ইডেন মহিলা কলেজের নারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। এর কিছু সময় পর ব্যানার নিয়ে সরকারি তিতুমীর কলেজের কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা যোগ দেন। এদিকে বিকাল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে এগিয়ে যায়। বিকাল ৩:৪ নাগাদ শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন পরিবাগ মোড় অবরোধ করে রাখে। আন্দোলনকারীদের একটি অংশ চানখারপুল মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের উঠার ও নামার র্যাম্প বন্ধ করে দেয়। ধানমন্ডি থানার সাবেক কর্মকর্তা ওসি পারভেজ ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।